বন্ধুরা, ফাইনালি কিন্তু ওয়ার্ল্ড অফ থামার অফিসিয়াল টিজার কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। তো টিজারটা কেমন হচ্ছে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে বলে দিই টিজারের ভিতরে কে কে আছে। তো এই টিজারের ভিতরে কিন্তু আয়ুষ্মান খুরানাকে দেখা যাবে, তারপর হলো হিরোইন তোমার হলো রেশমিকা মান্দানা, তারপর হলো পরেশ রাওয়ালও আছে। তো তারপর সে আছে নওয়াজুদ্দিন সিদ্দিকী। তোমরা তো জানোই নওয়াজুদ্দিন সিদ্দিকী কি ধরনের অ্যাক্টিং করে। তো এই টিজারের ভিতরে কিন্তু তাকে সেইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। কিছুদিন আগে কিন্তু তাক দিয়ে কিন্তু এই টিজারটার করে দেওয়া হয়েছিল, মানে ইন্ট্রো করে দেওয়া হয়েছিল, যে সে ভয়েস দিয়ে কইতেছে কে সবচেয়ে শক্তিশালী শয়তান। তো এই ধরনের কিন্তু টিজার কালকে একটা ছাড়ছিল। তো তাকে আজকেও দেখা যাবে এই টিজারের ভিতরে। চলো শুরু করা যাক এই টিজারের রিভিউটা। টিজারটা শুরুতে কিন্তু মঞ্জুয়া, স্ত্রী আর ভেরিয়ার নামগুলো দেখানো হয়। তো এই মুভিটাও কিন্তু ভুতিয়া ইউনিভার্সের একটা পার্ট হতে চলেছে। তো ওয়ার্ল্ড অফ থামা যে টিজারটা আছে, টিজারটা কেমন হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলি। তো এই মুভিটাও কিন্তু ম্যাডক ফিল্মস থেকে রিলিজ করা হবো। তো এই মুভির টিজারে স্টার্টিংটা তোমার হলো ডায়লগ ডেলিভারি দেওয়া হয়। তো ডায়লগ ডেলিভারিটা আমি তোমাদেরকে বলে দিই। রে পাওগি মেরে বিনা 100 সাল तक। তারপরে রেশমিকা বলে যে 100 साल तक क्यों एक पल भी नहीं। তারপরে কিন্তু টিজারটা শুরু হয়। তো প্রথমে কিন্তু রেশমিকাকে দেখানো হয়, তারপরে তোমার হলো আয়ুষ্মান খুরানাকে দেখা হয়, তারপরে কিন্তু ভুতিয়া সিনগুলা দেখায়, তারপরে লোকেশন টোকেশন দেখায়। তারপরে তোমার হলো আয়ুষ্মান খুরানা কিন্তু একটা ভালুকের সাথে যুদ্ধ করা দেখায়। তারপরে কিন্তু এই মুভিতে কিন্তু একটা তোমার হলো আইটেম সং হতে পারে, কারণ আইটেম সং একটা দেখাইছে। তারপরে পরেশ রাওয়ালকে একটা ক্লিপ দেখা যায়। তারপরে ইসেকে দেখায় নওয়াজুদ্দিন সিদ্দিকে। নওয়াজুদ্দিন সিদ্দিক লাস্টে দেখানো হয় তাকে যে এক জায়গায় বসে আছে, বসে থেকে একটা ডায়লগ মারতেছে, क्या हुआ रुक क्यों गए, पहले 75 साल से कोई रोमांस नहीं देखा। হুম, তো চালু রাখো চালু রাখো এইভাবে বলতেছে। তো টিজারের ভিতরে কিন্তু লাভ স্টোরি সিনও দেখানো হয়েছে। আমার মনে হয় রেশমিকা আর হলো আয়ুষ্মান খুরানা এরা দুজন যে আছে এরা হলো ড্রাকুলা হবো। ড্রাকুলা মানে যে দাঁত বাঁকড়া যে ভূতগুলো আছে না, ওই ধরনের ক্যারেক্টার আছে এই মুভিতে। তো তোমরা এর আগে কিন্তু একটা সিরিয়াল দেখছো, তোমার সিরিয়াল আছিল যে প্যার কি এক কাহিনী। তো এই সিরিয়ালের ভিতরে কিন্তু ছেলেটা আছে, ছেলেটা কিন্তু ড্রাকুলা আসলো। তো একটা মেয়ের সাথে প্রেম করে। তো এটা ড্রাকুলা করে প্রেম কাহিনীর মুভি হবো। তো হলিউডে কিন্তু অনেক মুভি আছে এরকম যে ড্রাকুলা মেয়েদের সাথে প্রেম করে, মেয়েটাকে মারে না, অন্যজনকে মারে, রক্ত খায়। তো ওই ধরনের এই সিনেমাটা হতে চলেছে। তো এই মুভিটা কিন্তু এই ভূতিয়া ইউনিভার্সের আরেকটা পার্ট। তো আমার মনে হয় এটা বহুত বড় ইউনিভার্স বানাবো ভূতিয়ার। তো আমার মনে হয় সবগুলা কিন্তু একসাথে একটা মুভিতে অ্যাড করবোই, আমি জানি। তো এই মুভির টিজারটা আমার কাছে খুব ভালো লাগছে। মুভির যে ভিএফএক্স, ভিএফএক্স কিন্তু খুব সুন্দর হয়েছে, খারাপ না। তো তোমরা যদি এই টিজারটা এখনো দেখো না, তাহলে তোমরা টিজারটা এখন যা দেখতে পারো, কারণ এই টিজারটা অসাধারণ একটা টিজার। সো এই মুভিটা কিন্তু তোমার হলো কালী পূজার ভিতরে মানে দেওয়ালিতে রিলিজ করব, সেটা বলা আছে সেখানে। তো টিজারটা আমার কাছে খুব ভালো লাগছে। তো আশা করি এই মুভিটা বক্স অফিসে ভালো কালেকশন করব, কারণ ম্যাডক ফিল্মসের প্রত্যেকটা মুভি বক্স অফিস কালেকশন ভালো করে। তাদের যে মার্কেটিং মার্কেটিং লেভেলটা অন্য ধরনের হয়। তো টিজারটা তোমরা যদি দেখো না, দেখতে পারো। বাকি আয়ুষ্মান খুরানার মুভি তো বহুত দেখছি আমরা, কিন্তু এবার তাকে ভূতের পাটে দেখা হবো। তো ড্রাকুলার হিন্দি মুভি কিন্তু এর আগে আসে নাই। তো ড্রাকুলার এটা প্রথম বোধহয় হিন্দি মুভি হতে চলেছে। বলিউডের কোনোদিন ড্রাকুলার মুভি দেখি নাই, সিরিয়াল একটা আসলো। তো দেখা যাক কি হয়। তো এরকম রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলে দিও।